যে তরুণদেরকে আমি দেখতে পাচ্ছি আমার কাছে খুবই প্রতিশ্রুতিশীল, কমিটেড, এই তারুণ্য দেশ নিয়ে ভাবছেন, দেশের গণতন্ত্র নিয়ে ভাবছেন, এবং তারাই আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি এমন একটি মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি যে আমাকে কিছুক্ষণের মধ্যেই ঢাকার বাইরে আরেকটা অনুষ্ঠানে গিয়ে আমাদের দলীয় একটি কাউন্সিল উদ্বোধন করতে হবে। তো নাহলে আপনাদের সাথে আরো কিছুক্ষণ থাকলে পরে আমার খুবই ভালো লাগতো। সবাই অত্যন্ত আলোকিত তরুণ এখানে উপস্থিত হয়েছেন। আমি যে বিষয়টি এখানে, যে প্রতিপাদ্যটি এখানে নিয়ে আসা হয়েছে, এটা তো খুবই প্রাসঙ্গিক বর্তমান সময়ে। নির্বাচন নিয়ে, নির্বাচন রিফর্ম নিয়ে যে আলোচনা চলছে, সংস্কার নিয়ে যে আলোচনা চলছে, সেই আলোচনায় আমাদের নির্বাচন একটা অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ করতে হলে কি ধরনের আমাদের আইন করতে হবে, আইনের সুপারিশগুলো থাকতে হবে, সেগুলো নিয়ে ব্যাপক জনসমাজে আলোচনা হওয়া উচিত। আমি মনে করি তারই অংশ হিসাবে এটা যদি আজকে আপনারা আয়োজন করেছেন, রোড ইলেকশনের সাথে সংশ্লিষ্ট যারা, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এখন এই মুহূর্তে এই কাজটি ছিল অত্যন্ত জরুরি যেটি আপনারা করেছেন। আমার বক্তব্য হচ্ছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলো আমরা বলে থাকি। এখন অবাধ সুষ্ঠু নির্বাচন এটি হয়নি কেন? যে মানে সোশ্যাল পলিটিক্যাল শিফট যেটা আপনাকে উল্লেখ করেছে, জুলাই বিপ্লবের পরে, জুলাই আগস্টের বিপ্লবের পরে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে খাপ খাইয়ে আমাদের এই শিফটটা কি ধরনের হবে এবং এটা পার্মানেন্ট হবে কিনা, এটা আবার ভঙ্গুর হবে, সেগুলো আইনের মাধ্যমে আমাদেরকে ঠিক করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা আইন প্রণয়ন করলাম, কিন্তু আইন মানার প্রবণতাটা হচ্ছে খুব একেবারেই, এটা শুধু মানে শুধু আইনীকরণ করা বা একটা রাজনৈতিক সংস্কার করা, কাগজে কলমে সে আইনটি দেখার মধ্যেই থাকবে না। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আমি এটা মানবো কিনা, আমার মন এ ব্যাপারে প্রস্তুত কিনা, তার উপরও নির্ভর করছে। আপনারা জানেন যে 90-এ এই ধরনের একজন স্বৈর শাসকের পতন ঘটিয়েছিল ছাত্ররা। ছাত্র জনতার সেদিনের সেই আন্দোলনের মধ্যে দিয়ে যে 3টি জোটের রূপরেখার মধ্যে ওটা ছিল যে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার থাকবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনকে হোসেন মোহাম্মদ এরশাদ আগে মিলিটারি ডিক্টেটর হতে দেয়নি, জোর জবরদস্তি করে করেছে, তখন বলা হতো মিডিয়া কু, এই সমস্ত শব্দগুলি নির্বাচন নিয়ে উঠে এসেছিল। তো তখন সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ছিল যে এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়। এরপরে আমরা দেখলাম বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তুলনামূলকভাবে ত্রুটি বিচ্যুতি থাকলেও অবাধ সুষ্ঠু নির্বাচন, বিশেষ করে জাতীয় নির্বাচনটি একটি পালাবদল হয়েছে। কিন্তু শেষ 17 বছরে যে পরিণতি আমরা দেখলাম, গণতন্ত্রের পরিণতি, অবাধ সুষ্ঠু এবং কি বলে যে সর্বজন গ্রাহ্য যে নির্বাচনের যে ভয়ঙ্করতম পতন আমরা দেখলাম 17 বছরে, তো সেটা তো হওয়ার কথা ছিল না। 90-এর আন্দোলনের যে ইনার স্পিরিট, সেই ইনার স্পিরিট থেকে আবারও এটা হোঁচট খেয়ে এটা যে ব্যাক ট্র্যাকিং হবে, সেটা তো কেউ প্রত্যাশা করে। এবং শুধু ব্যাক ট্র্যাকিং নয়, এমন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এই 17 বছরে, সেটা বিস্ময়কর। এর জন্য রাজনৈতিক বিজ্ঞানে, পলিটিক্যাল সায়েন্সে নতুন অধ্যায় সংযোজিত হবে যে একতরফা এক ব্যক্তির নির্বাচনের জন্য কিভাবে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে দিনের ভোট রাত্রে হয়েছে, ভোটারদেরকে মাইকিং করে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং মানে ভোট কেন্দ্রগুলির সামনের চত্বরে চতুষ্পদ জন্তুদের ঘোরাফেরা, আমরা পদচারণা আমরা লক্ষ্য করেছি। এইভাবে নির্বাচন আমরা দেখেছি এই বিগত 16 বছর। শুধু তাই নয়, যারা মনোনয়ন প্রত্যাশী এবং যারা মনোনয়ন পেয়েছেন, তারা তাদের দলীয় মনোনয়ন ফর্ম জমা দেওয়ার জন্য দলের প্রতিযোগিতার জন্য যে ফর্ম জমা দিতে হয়, সে জমা দেওয়ার সময়ও
মানে ক্ষমতায় যারা ছিলেন তাদের দলের লোকরা সেটা বাধা দিয়েছেন, প্রতিহত করেছেন, তারা মনোনয়নপত্র জমা দিতে পারেনি। সেটা স্থানীয় সরকারের বিরুদ্ধে দেখা গেছে, সেটা জাতীয় নির্বাচন যখন অংশগ্রহণ করলো বিভিন্ন রাজনৈতিক দলগুলো 2018 সালে, তখনও আমরা সেটা দেখেছি। এবং একতরফা নির্বাচন করার জন্য রাষ্ট্রশক্তি যাদের হাতে থাকে, কি ভয়াবহ অত্যাচারের খর্গ এবং বাধার নজিরগুলো নিশ্চয়ই আপনারা যারা নির্বাচন নিয়ে এখানে কাজ করছেন তারাই এটার আয়োজন করেছেন, তাদের নিশ্চয়ই মনে আছে যে নির্বাচনের আগের দিন পর্যন্ত যারা বিরোধী দলের প্রার্থী যারা নির্বাচন করছেন, বিএনপি এবং আরো অন্যান্য যারা প্রার্থী, এদেরকে ব্যাপক হারে গ্রেপ্তার শুরু করা হয়। নির্বাচনটা যাতে একতরফা করা যায় সেটা তারা নানা ধরনের মামলা মোকদ্দমা দিয়ে এবং ব্যালট পেপার আগেই মানে স্টাফিং করা, অর্থাৎ ব্যালট বাক্সে সেটা ভর্তি করে রাখার, এগুলো করার পরেও তারা নিশ্চিত হচ্ছে না তারা ইয়ে করতে পারবে কিনা, শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা। এই কারণে তারা ব্যাপক হারে বিএনপির প্রার্থী এবং আরো জোটের প্রার্থীদেরকে তারা গ্রেপ্তার শুরু করবে। এখন ঘটনা হচ্ছে, আইন তো আমাদের ছিল, যে আইনই আমাদের বিদ্যমান ছিল সেই সময়, সেই আইনের মধ্যে দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন কিভাবে হয়, এখানে নির্বাচনে কারচুপি করলে কি কি বিধান আছে, কি কি দণ্ড আছে, সবই তো ছিল, তো তারপরেও করা যায়। কথা হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতা যার হাতে, সে ইচ্ছে করলে সবকিছু করতে পারে। এই জায়গাটা আমার মনে হয় যে আগে নিশ্চিত করতে হবে যে ভোটের সময় বিশেষ করে জাতীয়